আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বস্তুকে শরীক করিও না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলে দিলেন আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতামাতার খেদমত করার কথা বলেছেন এবং শিরিক করতে না করেছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه। আল্লাহর হাবিব ফরমান, একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান দিতে পারে না, তবে সন্তান যদি তার পিতাকে কৃতদাস হিসাবে পাইয়া সে তাকে ক্রয় করে তাকে মুক্ত করে দেয়। একজন সন্তান কখনো তার পিতার অবদানের প্রতিদান দিতে পারে না। নিজের আব্বা অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক দুঃখ ক্লেশ সহ্য করে সন্তানের মুখে দুই লোকমা খানা দেওয়ার জন্য কত চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রমের কাজ করে, বৃষ্টি বাদলে ঝড়ে তুফানে বনে জঙ্গলে হাটে মাঠে ঘাটে কত রকমের কাজ করে মানুষ সন্তানের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ওই পিতার প্রতিদান দিতে পারবে না। সন্তান যদি পিতাকে কৃতদাস হিসাবে পাইয়া মুক্ত করে দেয়, এরপরও পিতার প্রতিদান শেষ হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছেন যে ব্যক্তি তার পিতা মাতা একজনকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাইল, এরপরও তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না। পিতামাতাকে বৃদ্ধ অবস্থা পাবার পরেও জান্নাতে প্রবেশ করতে পারল না, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। রাকিমান ফুন সুম্মা রাকিমান ফুন সুম্মা রাকিমান ফুন তিনবার বলেছেন প্রিয় নবী। পিতামাতাকে বৃদ্ধ অবস্থা পাওয়ার পরও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল না, সে হতভাগা, দুর্ভাগা, কপাল খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। وعن أبي أسيد قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذا جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। হঠাৎ বনু সালমা গোত্রের এক ব্যক্তি আয়েশা বলল, হে আল্লাহর রাসূল,
আমার পিতা মাতার ইন্তেকালের পরে তাদের খেদমতের আর কি কিছু বাকি আছে, কি যা করে আমি তাদের সেবা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের ওয়াদা চুক্তি কার্যকর করা এবং তাদের মাধ্যমে যে রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুপরামর্শ সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের বন্ধুদের সম্মান করা। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে পিতামাতার ইন্তেকালের পরে তাদের খেদমতে আর কোনো কিছু বাকি আসেনি। তখন প্রিয় নবীজি উত্তর দিলে কি করবে? তাদের জন্য দোয়া করবে। কবরের পর দাঁড়ায় আমরা বলি, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহর নির্দেশ, আল্লাহর হাবিবের নির্দেশ। মা বাবার জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা চাও, তাদের ওয়াদা বা চুক্তি কার্যকর করো, তারা যে কথা তোমাকে ওয়াদা করে গেছে এগুলা পালন করো এবং তাদের মাধ্যমে যে রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করলে পিতামাতা খুশি হয়। وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس وقال ألا وقول الزور وشهادة الزور। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? এই কথাটা তিনি তিনবার বললেন। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধের কথা জানাবো না? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধের কথা কি জানাবো না? তিনবার বলেছেন। সাহাবারা বলে, আমরা বললাম, হে আল্লাহ রাসূল বলুন সে কথা। তিনি ইরশাদ করলেন, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা বড় অপরাধ। পিতামাতার অবাধ্য হওয়া বড় অপরাধ। পিতামাতার অবাধ্য হওয়া বড় অপরাধ। আল্লাহর সাথে শরীক করা বড় অপরাধ। এতক্ষণ তিনি হেলানরত অবস্থায় ছিলেন, ধাক্কা দিয়ে বলতেছিলেন। হেলানরত অবস্থায় বলেছেন দুইটা। এইবার তিনি সোজা হয়ে বসলেন। সাবধান, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও বড় অপরাধ, এটাও করবে না। وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد سخط ربي في سخط الوالد। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে, আর বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান। এই জন্য পিতার মনে কষ্ট দেওয়া যাবে না, যে কোনোভাবে খুশি রাখতে হবে। আল্লাহ হাবিব বলেন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। ওয়ান আবি বুকরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ আল্লাহু ইল্লা উকুকাল ওয়ালাদ ইলাল আখির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক অপরাধ তোর মধ্যে আল্লাহ যা চান ক্ষমা করেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। পিতামাতার অবাধ্য হলে এই অপরাধ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, বরং তিনি দুনিয়াতে মৃত্যুর পূর্বে অপরাধের শাস্তি দেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো এক সন্তান তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটা কবুলকৃত হজ লিখে দেয়। সুবহানাল্লাহ। পিতামাতার দিকে নেক নজরে একবার তাকালে একটি কবুলকৃত হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে দৈনিক 100 বার দৃষ্টি দেয়? তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, 100 বারও এই ফজিলত লাভ করবে। পিতামাতার দিকে 100 বার যদি কেউ তাকায় তাহলে 100টা হজের সওয়াবই সে পাবে। যতবার সে মায়ার নজরে, শ্রদ্ধার নজরে, সুনজরে আম্মা আব্বার চেহারা দিকে তাকাবে, প্রত্যেকটা নজরেই, প্রত্যেকটা তাকানোর মধ্যেই একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। হজ্জম মাবরুরা, কবুলকৃত হজ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাজুলান قال يا رسول الله إني لي مالا وولدا وإن أبي يريد أن يجتاح مال فقال أنت ومالك لأبيك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমার সম্পদ ও সন্তান আছে, আর আমার পিতা আমার সম্পদ নিজের মতো ব্যবহার করতে চান। সন্তানটা কার? আমার সন্তান যদি একটা গামছা কিনে আর এই গামছাটা দিয়া যদি আমি মুখ মুছি, আর সন্তান যদি রাগ করে, কেমন হইব? তাহলে সন্তানটা কার? সন্তানটা তো আমার। সে যা রুজি করবে, তার যে ধন সম্পদ, এটা তো আমার। আমার সন্তানের ধন সম্পদ মানে এটা আমার। বাবার ধন সম্পদ যেমন সন্তানের অধিকার, তেমনিভাবে সন্তানের ধন সম্পদ বাবার অধিকার। এটাই হাদিসের মধ্যে আসছে। বলতেছেন, আমার সন্তান আছে, সম্পদও আছে। একজন বলতেছে নবীজিকে, আমার পিতা আমার সম্পদ নিজের মতো ব্যবহার করতে চায়। উত্তরে আল্লাহ রাসূল বলেন, তুমিও তোমার সম্পদ তো তোমার পিতারই, তুমিও তোমার বাপের, তোমার সম্পদও তোমার বাপেরই। তাহলে সন্তানের সম্পদ ব্যবহার করতে পিতার অধিকার অনুযায়ী ব্যবহার করবে, এটা অধিকার ছাড়া না। অবশ্যই সে তার সন্তানের সম্পদ ব্যবহার করতে পারবে। সন্তানটাই তো নিজে, আর সন্তান যা রুজি করবে, সন্তানের খাবার বাপে খাইতে পারতো না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিলে চলবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বলে, আমি হিজরত ও জিহাদ করার জন্য আপনার নিকট অঙ্গীকার গ্রহণ করতে চাই। আমি এর বিনিময়ে আল্লাহর নিকট পুরস্কার চাই। এক ব্যক্তি আমি হিজরত করতাম চাই, আপনার সাথে আমি জিহাদ করতাম চাই, এই ব্যাপারে আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইতে চাই, আল্লাহর নিকট পুরস্কার চাই। তখন নবীজি বলেন, তোমার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে? দেখেন পিতামাতার সেবার ব্যাপারে কত কঠিন কথা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, হিজরত করতে চাই, এই সওয়াবে আল্লাহকে খুশি করতে চাই। নবীজি বলেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি দুনিয়ার বুকে জীবিত আসেনি? জিজ্ঞাসা করলেন। সে বললে, হ্যাঁ, উভয় জীবিত আছে, মা বাপ দুজন আছে। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, তাদের খেদমতে জীবন কাটাও, তাহলে হিজরতের সওয়াব পাইবা, জিহাদের সওয়াব পাইবা। আম্মা আব্বার সেবা করলে হিজরতের সওয়াব পাইবা, জিহাদের সওয়াব তুমি পাইবা। আম্মা আব্বার খেদমতে লেগে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আম্মা আমারে মারছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন, তাহলে আমি আমার আম্মা একসাথে মুসলমান হিসাবে আরো সহজভাবে আপনার সঙ্গে দেখা করতে পারবো, আপনার সঙ্গে উঠা বসা করতে পারবো। আবু হুরায়রা নবীজির একজন প্রিয় সাহাবী, ওনার আম্মা ওনারে মারে, তুই মুহাম্মদের দরবারে যাস কেন? তো আবু হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আমার আম্মার জন্য, যাতে আমার আম্মা হেদায়েত হয়ে যায়। এইবার আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ গো, আবু হুরায়রার মাকে তুমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করে দাও, তাকে হেদায়েত নসিব করে দাও। দোয়া করতেছে, হাত তুলেছে, আর আবু হুরায়রা উনি নবীজির দরবার থেকে একটা লম্বা দৌড় দিলেন। সাহাবারা পিছন থেকে ডাকতেছে, এই আবু হুরায়রা দূরে গেলে কি হয়েছে? কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি? এইভাবে দৌড়াচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ধরে রাখবে না। আবু হুরায়রা দৌড়াইতেছে, সামনে যে সাহাবাই পড়ে তাকে আটকাইতে চায়, আবু হুরায়রাকে আটকাইতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়ির মধ্যে গিয়ে দরজার ডাক দিলেন, আম্মা দরজা খুলেন। অন্যদিন ডাক দিলে রাগ দেখাইছে, আজকে ডাক দেওয়ার পর সুন্দর উত্তর দিয়া বললেন, আবু হুরায়রা, আমার সাথে চলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাব। সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা, তুমি দৌড় দিয়েছিলে কেন? আমি দৌড় দিয়েছিলাম, আমার নবীজি হাত তুলেছে, আমার মার জন্য দোয়া করতেছে, আমি দেখতে চাই আমার নবীজির দুয়ার আগে আমি পৌঁছাইতে পারিনি। নবীজি দোয়া করতেছে আম্মার হেদায়েতের জন্য, আমি একটা দৌড় দিয়ে দেখলাম আমার নবীজির হেদায়েতের দোয়া আগে কবুল হয় না, আমি আগে পৌঁছতাম পারি। আমি গিয়া দেখে আমার পৌঁছার আগে দোয়া কবুল হয়ে গেছে এবং আমার মা হেদায়েত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির দোয়া বদদুয়া ডাইরেক্ট কবুল, আম্মা আব্বার দোয়া বদদুয়া কবুল। মা যদি বদদুয়া করে কবুল হয়ে যাবে, মা দোয়া করলে কবুল হয়ে যাবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করলেন, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। নবীজি মিম্বরের মধ্যে উঠতেছে, প্রথম সিঁড়ির মধ্যে পা দিয়া কো আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়া কো আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা মোবারক দিয়া কয় আমিন। তো সাহাবারা তো সামনে, তো লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3 সিঁড়িতে 3 বার আমিন বলতে দেখলাম, 3 বার আমিন বলতে আমরা শুনলাম। তিনি বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি তখন জিব্রাইল আমাকে আয়েশা কয়, হে আল্লাহ রাসূল, যেই ব্যক্তি রমজান মাস পাইল, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস শেষ হয়ে গেল, কিন্তু সে তাকে ক্ষমা করাতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করুক। এই কথা জিব্রাইল বলছে, আর আমি নবীজি আমিন বলছি। রমজান মাস পাওয়ার পরও যে নিজেরে মাফ করাতে পারল না, জান্নাতে হতে পারল না, জাহান্নামে হোক, এ কথা বলার পরে নবীজি আমিন বলেছে। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, যে ব্যক্তি পিতা মাতাকে অথবা একজনকে পাইল, ভালো ব্যবহার করলো না, ফলে জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাকে স্বীয় রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। তখন নবীজি বললেন, তখন আমি আমিন বলেছি। একটা হলো রোজা, আর একটা হলো আম্মা আব্বা সেবা। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মজলিসের মধ্যে যখন আপনার নাম মোবারক লওয়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, দুরূদ শরীফ না পড়ে, এইভাবে যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করলো।
আল্লাহ রহমত থেকে সে দূরে সরে গেল, তখন আপনি বলেন আমিন। তখন নবীজি বললেন আমিন। নবীজির নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি কেউ না বলে আর ঠিক এই মুহূর্তে মারা যান, তাহলে সে জাহান্নামে যাবে। এটা নবীজির বদদুয়া। তাহলে আমরা কি পাইলাম? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বদদুয়া দিয়েছেন, যারা আম্মা আব্বার সেবা করবে না তারা জাহান্নামে যাবে। তাহলে আম্মা আব্বার খেদমত অবশ্যই আমাদেরকেই করতে হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণনা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, কাউকে হত্যা করা যাবে না, মিথ্যা কসম করা যাবে না। অস্করণী পাগল ছিল, জীবনে না নবী দেখলো, আরে 32 দান করল শহীদ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন নবীজির শনে। আরে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আরে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মাওলাজির শনে। ওয়াশকরণী পাগলার কথা আমরা কত শুনি, কত মাহফিলের মধ্যে আমরা ওয়াশকরণী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা আলোচনা শুনি। ওয়াশকরণী আল্লাহর ওলি হওয়ার পিছনে কারণ কি? উনি এত বড় জবরদস্ত আল্লাহর ওলি কীভাবে হলেন? এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই আছে, একটা কারণ তো আছে। ওয়াশকরণী রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার আম্মাকে অনেক বেশি খেদমত করতেন। ওনার আম্মা অসুস্থ ছিলেন, জঙ্গলের মধ্যে থাকতেন। ওয়াশকরণী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের গাছের পাতা ছাল দিয়া উনি কাপড় বানাইয়া জামা বানাইয়া পরতেন। আমাদের মধ্যে সুন্দর মসৃণ, অত সুন্দর মসৃণ কাপড় পরে নাই, টোরে কাপড় পরে নাই, সুন্দর জামা পরে নাই। ওয়াশকরণী পাগলা গাছের ছাল গাছের পাতা দিয়া সে কাপড় বানাইয়া অর্থাৎ বড়ি ডাকত আর মার সেবা করত। নবীজি দুনিয়াতে আসছেন, এই খবর ওয়াশকরণী সেই ইরাকের করণনগর থেকে জানতে পেরেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পেরেছে। জানার পরে বলে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে চাই। মা অসুস্থ, আমাদের মতো বাড়িঘর নাই, জঙ্গল বন জঙ্গলে থাকে, মার সেবা করে। মার অনুমতি চাইলেন, মা অনুমতি দিচ্ছেন। অনুমতি দেওয়ার পরে ওয়াশকরণী রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির দরবারে গেলেন, নবীজিকে দেখার জন্য। গিয়ে শুনেন নবীজি দরবারে নাই। উনি নবীজিকে না দেখে না পেয়েই চলে আসছেন। সুবহানাল্লাহ। আরেকবার ওয়াশকরণী ওনার মার খেদমতে ছিলেন, মার কাছে অনুমতি চাইলেন, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাব। মা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আবার গেলেন, আবারও নবীজির সঙ্গে দেখা হলো না। মার খেদমত ছাইরা দেওয়া ইচ্ছা করলে উনি ওইখানে থাকতে পারতেন, যে আমি আসছি আর যাব না, নবীজির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি যাব না, এরকম চিন্তা ভাবনা উনি করতে পারতেন। কিন্তু এরকম চিন্তা ভাবনা না করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা না পাইয়া আয়েশা পড়ছে দৌড়ে আমার কাছে। মার আবার নি কোনো সমস্যা হয়ে যায়, মার নি কোনো কষ্ট হয়ে যায়, মার খেদমতে আবার দৌড়ে চলে আসছেন। তাহলে মার খেদমতে ওয়াশকরণী নবীজির অত্যন্ত প্রিয় হয়েছিলেন এবং নবীজি জানতেন ওয়াশকরণী পাগলার কথা। সকলে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মার খেদমতের কারণে যদি ওয়াশকরণী পাগলার এত দাম হয়,
তাহলে আমরা আমাদের আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই? মা যদি দূরে থাকে, মার সাথে ফোনেও তো কথা বলা যায়, খোঁজ খবর নেওয়া যায়, ভালো মন্দ জানা যায়, মার সুখের জন্য বাবার সুখের জন্য চেষ্টা করা যায়। এমনও সন্তান আছে মার খবর লয় না, বাবার খবর লয় না, বহুত টাকা পয়সার মালিক, বহুত ধন সম্পদের মালিক, বাবারে দেয় না। একটু আগে আমি বলে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন সন্তান এবং সন্তানের মাল, সন্তানের সম্পদ, এটা তো সবটা বাবারই। এরপরও বাবা গর্ব করে সন্তানের মালের মধ্যে ধরে না, ধরে না। আমার ছেলে নিয়ে আমারে বকা দেয়, আমার ছেলে নিয়ে আমাকে অপমান করে, এই জন্য বাবা সন্তানের মালের মধ্যে ধরে না, সম্পদে ধরে না। সন্তান, দুনিয়ার বুকে তুমি তোমার আম্মা আব্বার সঙ্গে যেমন আচরণ করবা, এটা আখিরাতে যাওয়া লাগবে না। দুনিয়ার বুকে যখন তুমি আবার সন্তানের আব্বা হবা, সন্তানের মা হবা, তখন তোমার সন্তান তোমার সাথে ওই রকম খারাপ ব্যবহার করবে, এটা দুনিয়ার মধ্যেই তুমি পেয়ে যাবে। এক মহিলার 5 ছেলে, কিন্তু মার খবর 5 ছেলে নেয় না। মা অনেক কষ্ট করে, পারিবারিক কাজ করে তারপরে খায়, এরকম বহুত আছে। ভিক্ষা করে সন্তান, ফাস্টফুড, বাপে ভিক্ষা করে, এরকম বাস্তব ঘটনা বহুত পাওয়া যায়। এরকম ছেলে মেয়ে আছে, বাবার খোঁজ খবর নেয় না, বাবা বাড়ি ছাইরা দিয়া করমপুর মাজার আয়া পড়ছে, লাস্ট পর্যন্ত মাফি সর্দারের বাড়িতে মারা গেছে। এমন আছে না? এমন বহুত সন্তান আছে, পিতা মাতার খবর নেয় না, মা বাবা সন্তানের দুঃখে বাড়িঘর ছেড়ে দিয়ে একবারে এমনভাবে হারিয়ে যায়, কোনোদিন আর তার ঠিকানাটাও বলতে রাজি না, যে আমার বাড়ি ময়মনসিংহ, এ কথা বলে না। মরলে নিয়ে আবার ফুতে দেখতো আয়। এমনও সন্তান আছে আমার চোখে দেখা, লাশটা আমার সামনে, ব্রাহ্মণবাড়ি হাসপাতাল। ওই মহিলা, যে মহিলা মারা গেলে, মহিলার বোন আমার চিৎকার করে করে বলতেছে, হুজুর আমার বোনে বলে গেছে আমার বোনের ছেলে যেন আমার বোনরে, মানে তার মারে না দেখে, মার কাফনের কাপড় যেন সে না দেয়, সে যেন মারে কবরে না নামা, সে যেন মার লাশের সামনে না আসে। এই এলাকাতে বাস্তব। মারে কেমন কষ্ট দিলে কথা মৃত্যুর আগে বলে, আমার ছেলে যেন আমার লাশ দিয়ে না দেখে, আমার কাফন না পরা, আমার কবরে না নামা, তারা আমার লাশ দেখাবি না, না করেছে বোনেরে। কেমন অপরাধ মার সাথে করছে। দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আমি আপনি আমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করি, তাহলে পরকালেও আম্মা আব্বা আমাদের প্রতি রাজি খুশি থাকবে ভালো আচরণের কারণে। আর যদি খারাপ আচরণ করি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাগ হয়ে থাকবে, সে তার মার সাথে ভালো ব্যবহার করে নাই, বাবার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার বন্ধুরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, এই ঘটনাটা প্রায় সময় আলেম উলামারা বলে থাকেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর মুহূর্তে ওনার জবান দিয়ে কলমা আসতেছে না, তখন নবীজি দুনিয়ার বুকে ছিলেন। সাহাবারা দৌড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় হয়েছে, তার জান বের হবে, কিন্তু আলকামার জবান দিয়া কলমা বের হচ্ছে না। এইবার নবীজি বললেন, আলকামার মা আসেনি? কো আছে। আলকামার মা সাথে আলকামার কেমন সম্পর্ক? আলকামার মার সাথে আলকামার সম্পর্ক ভালো না। নবীজি সরাসরি চলে আসতেন আলকামার বাড়িতে, আয়েশা আলকামার মারে খবর দিলেন, আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। আমি আমার সন্তানকে মাফ করব না। দম জায়গায় করে মা মাফ করে না। বৃদ্ধা মা বলে, আমি যখন পাকের ঘরে ছিলাম, তার বউয়ের সাথে কথা কাটাকাটি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমাকে সে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, আর আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ যেন তার জাহান্নামের আগুনে জ্বালা। সন্তানের জন্য বদদুয়া।
বদদুয়া লইতে নাই, মা বাবার বদদুয়া সাথে সাথে লেগে যায়। এইবার নবীজি বলেন, আলকামার মা শোনো, তুমি যখন জাহান্নামের জন্য বদদুয়া করেছো, আমি নবীজি চাই না আমার সাহাবী দুনিয়ার বুক থেকে আমার সামনে কলমা ছাড়া দুনিয়া থেকে চলে যাক, জাহান্নামী হয়ে যাক। আমি তাকে দুনিয়ার লাকড়ি দিয়া, তাকে আগুন দিয়া জ্বালায়া পুরে শেষ করে ফেলবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সামনে নবীজি আগুনের ব্যবস্থা করলেন, লাকড়ি আনলেন, আগুন ধরাইলেন, আগুন জ্বালাইয়া বললেন, হে সাহাবারা, আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে দাও। মার সামনে কি সন্তানরে আগুনও ফালাইলে মা মানব? বদদুয়া দিছে ঠিকই। এইবার যখন বলতেছে আলকামাকে আমার সামনে আগুনের মধ্যে ফেলে দাও, এখানে তার শাস্তি হয়ে যাক, আমি নবীর সামনে শাস্তি হয়ে যাক। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে এভাবে আগুনে পুরাইতে পারবেন না, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এ কথা বলার পরে নবীজি আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা কি আগুনে পুরাইলেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে কলমা চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। দুইজনকে যদি পাও বৃদ্ধ অবস্থা, অথবা একজনকে পাও আম্মা আব্বার খেদমত করো, তাদের সামনে উফ কথা, উফ শব্দ ব্যবহার করবে না, তাদেরকে কষ্ট দিবে না, তাদের জন্য দয়াময়ের হাত প্রসারিত করে দাও, তাদের জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের আম্মা আব্বা যারা জীবিত আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরের পার দাঁড়াইয়া বেশি বেশি করে জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।